জেরুজালেমের পবিত্র আল আকসা মসজিদ কমপ্লেক্সের ঐতিহাসিক তদারকির দায়িত্ব থেকে জর্ডানকে সরিয়ে দিতে এবার এক নজিরবিহীন ও গোপন ছক কষছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। বিশ্ব গণমাধ্যমে ফাঁস হওয়া এই গোপন ছক কি মুসলিম বিশ্বের নতুন কোনো ঝড় তুলবে? বিস্তারিত জানাচ্ছেন ত্রিবেণী তনু। পবিত্র আল আকসা মসজিদের একক মুসলিম পরিচয় মুছে ফেলে সেটিকে ইসরায়েলি স্বার্থের অনুকূলে নিয়ে যাওয়ার এক বড় ধরনের চক্রান্ত শুরু হয়েছে। যুক্তরাজ্যের প্রভাবশালী সংবাদ মাধ্যম মিডল ইস্ট আই এক চাঞ্চল্যকর প্রতিবেদনে জানিয়েছে, জেরুজালেমের এই পবিত্রতম স্থানের উপর থেকে জর্ডানের শত বছরের ঐতিহাসিক কাস্টোডিয়ানশিপ বা তদারকির অধিকার কেড়ে নেওয়ার জন্য সক্রিয়ভাবে কাজ করছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। জানা যায়, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনার এবং ইসরায়েলে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মাইক হাকাবি এই গোপন পরিকল্পনার পেছনে মূল ভূমিকা রাখছেন। নতুন খসড়া অনুযায়ী আল আকসা পরিচালনার দায়িত্বে থাকা জর্ডান সমর্থিত ইসলামিক ওয়াকফের কর্তৃত্ব রাতারাতি বিলুপ্ত করা হবে। এর বদলে ইসরায়েল সরকারের অধীনে একটি নতুন সংস্থা গঠন করে আল আকসা মসজিদ কমপ্লেক্সকে বহু ধর্মীয় কেন্দ্র এবং একটি সাধারণ পর্যটন কেন্দ্র হিসেবে ঘোষণা করার ছক আঁকা হচ্ছে। নাম প্রকাশে অনিচ্ছুক কর্মকর্তারা জানিয়েছেন, এই নতুন ব্যবস্থার আওতায় ইহুদিদের আল আকসায় সমান প্রবেশাধিকার এবং আনুষ্ঠানিকভাবে বড় দল নিয়ে প্রার্থনার অনুমতি দেওয়া হবে। শুধু তাই নয়, মসজিদের ইমাম, খতিব ও ঊর্ধ্বতন কর্মকর্তা নিয়োগ এবং এমনকি শুক্রবারে জুমার খুতবার বিষয়বস্তু নির্ধারণেও থাকবে ইসরায়েলের সরাসরি হস্তক্ষেপ। খসড়া অনুযায়ী বাহরাইন, মিশর, মরক্কো ও সংযুক্ত আরব আমিরাতকে এই পরিকল্পনার কথা জানানো হয়েছে, যেখানে মুসলিম দেশগুলোর মধ্যে পর্যায়ক্রমিক বা আবর্তনশীল তদারকির এক ধোঁয়াশাপূর্ণ প্রস্তাব রাখা হয়েছে। তবে জর্ডানের ঐতিহাসিক ও কৌশলগত মিত্র সৌদি আরব এই প্রস্তাবের তীব্র বিরোধিতা করেছে বলে জানা গিয়েছে। রিয়াদের মতে, আল আকসার বিদ্যমান স্থিতাবস্থা নষ্ট করার অর্থ হল পুরো মধ্যপ্রাচ্যে সংঘাতের আগুন জ্বালিয়ে দেওয়া। অন্যদিকে ১৯৯৪ সালের ইসরায়েল জর্ডান শান্তি চুক্তির ৯ নম্বর অনুচ্ছেদ অনুযায়ী আল আকসায় জর্ডানের এই বিশেষ ভূমিকা আন্তর্জাতিকভাবে স্বীকৃত। ফলে জর্ডান সরকারের পক্ষ থেকে স্পষ্ট জানানো হয়েছে, জেরুজালেমের পবিত্র স্থানগুলোর ইসলামিক ও খ্রিস্টান পরিচয় বজায় রাখতে তারা যেকোনো ত্যাগ স্বীকারে দৃঢ় প্রতিজ্ঞ। যদিও প্রতিবেদনটি প্রকাশের পর মার্কিন প্রশাসনের পক্ষ থেকে এক সংক্ষিপ্ত বিবৃতিতে এই দাবিকে সম্পূর্ণ মিথ্যা বলে প্রত্যাখ্যান করা হয়েছে, তবে ফিলিস্তিনি ও জর্ডানি কর্মকর্তারা বলেছে, ইতিপূর্বেও ১৯৯৪ সালের এক হত্যাকাণ্ডের পর হেব্রনের ঐতিহাসিক ইব্রাহিমি মসজিদকে জোরপূর্বক যেভাবে মুসলিম ও ইহুদিদের মধ্যে ভাগ করা হয়েছিল, আল আকসাকে নিয়েও ঠিক একই ধরনের বিপজ্জনক পথে হাঁটছে ইসরায়েল। এই পরিকল্পনা যদি সত্যি আলোর মুখ দেখে, তবে সমগ্র মুসলিম বিশ্বের আবেগ এক বড় আঘাত হানবে বলেই মনে করছেন বিশ্লেষকরা। ত্রিবেণী তনু, ATN নিউজ।